আইপিএল ইস্যু শেষে মুস্তাফিজকে নিয়ে নতুন করে শুরু হলো পিএসএল পাকিস্তান সুপার লিগের আলোচনা। এর কারণটা ইতিমধ্যেই সবারই জানা। পিএসএল এর আসন্ন আসরে নিলামের আগে দ্য ফিজকে রেকর্ড দামে নিজেদের দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। পাকিস্তানি অর্থে 6,44,00,000 রুপি, যা বাংলাদেশি অর্থে প্রায় 2,81,00,000 টাকারও বেশি। এর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে বাংলাদেশি ভাই বলে আখ্যা দিয়ে লাহোর কালান্দার্স লিখেছে, আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যিনি 2016 ও 2018 সালে কালান্দার্স পরিবারের অংশ ছিলেন, এবার সরাসরি চুক্তিতে আবার ফিরে এসেছেন আমাদের সাথেই। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. কাটার মাস্টার ফিজের পাশাপাশি দলের অধিনায়কত্ব করবেন পাকিস্তান স্পিড স্টার শাহিন শাহ আফ্রিদি, যাকে প্লাটিনাম ক্যাটাগরির রিটেন খেলোয়াড় হিসেবে ধরে রেখেছে লাহোর। এই অবস্থায় মুস্তাফিজের কাটার বোলিং এবং শাহিন আফ্রিদির গতি পেস অ্যাটাক একসাথে কাজ করলে লাহোরের ট্রফি ধরে রাখার লড়াইটি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। এর আগে সর্বশেষ 2017-18 মৌসুমে পিএসএল এর লাহোরের হয়ে 5 ম্যাচে মুস্তাফিজ পেয়েছিলেন 4টি উইকেট। ফিজের আগেও এই একই দলে লাহোরে খেলেছেন সাকিব আল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজরা। এই দলের হয়ে গত আসরে 7 ম্যাচ খেলে 13 উইকেট নিয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে সম্প্রতি আইপিএল ইস্যুর পর পিএসএল এ মুস্তাফিজের রেকর্ড হাঁকা দামই আলাদা নজর ধরে রাখলো ক্রিকেট সমর্থকদের মনে। পিএসএল এর বর্তমান চ্যাম্পিয়ন দল কালান্দার্স, সর্বোচ্চ 3বার শিরোপাজয়ী দলও এটি। আগামী 23শে মার্চ শুরু হবে পিএসএল এর 11তম আসর। 6 দল থেকে বাড়িয়ে এবার 8 দল নিয়ে হবে টুর্নামেন্টটি। আগের ড্রাফট পদ্ধতি থেকে সরে এসে এবার বেছে নেওয়া হয়েছে পিএসএল এর নিলাম পদ্ধতি, যে নিলামটি আগামী বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এম মাহুজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।